Queen, our title brand, Boronin presents. I would request the audience to kindly cheer up and have ফিল্মের দীর্ঘ ঐতিহ্য আমাদের শহরে, আমাদের দেশে, আমাদের রাজ্যের সব জায়গাতেই। আসলে কি হয়, যত ডাইভার্স ক্যাটাগরি একসাথে কোএক্সিস্ট করবে তত সেই দেশের বা সেই শহরের ছবি বিকশিত হবে বলে আমি মনে করি। সমস্ত লেন্থের ছবি, বড় ছবি, ছোট ছবি, কমার্শিয়াল ছবি, নন কমার্শিয়াল ছবি, এক্সপেরিমেন্টাল ছবি, সব ধরনের ছবি যে শহরে বা যে রাজ্যে বা যে জাতির মধ্যে হয় সেটা প্রমাণ করে যে সেই জাতিটা বা সেই জাতির আর্টিস্টরা, ফিল্ম মেকাররা ইজ ভেরি মাচ অ্যালাইভ, মানে খুবই জ্যান্ত হয়ে আছে, যে নানান রকম ভাবনার পরিসর, এবং কলকাতা শহর সবসময় নানান রকম ভাবনার পরিসরকে জায়গা করে দিয়েছে। আজকে সেরকমই একটি অনুষ্ঠান এখানে হচ্ছে IKSF, এবং আমি যে ছবিটি নিয়ে এখানে উপস্থিত আজকে, মানিকবাবুর মেঘ, আপনারা সকলেই জানেন মানিকবাবুর মেঘ নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলছি মিডিয়ার বন্ধুদের সাথে। দেখুন, একটা ছবির কী পরিমাণ শক্তি থাকলে তার যাত্রাপথ এবং তাকে সেলিব্রেশন করার যে উৎসব সেটা কত লম্বা হতে পারে। আমরা সবাই জানি যে অ্যাওয়ার্ডের মরশুম চলছে, পুরস্কারের মরশুম, এবং মানিকবাবুর মেঘের ওপর যাকে বলা যেতে পারে যে বর্ষিত হচ্ছে পুরস্কার। তো আমি মানিকবাবুর মেঘের টিমের একজনের পক্ষ থেকে ভীষণ খুশি সেটাতে। এবং আজকের এই ফেস্টিভ্যালে যে সমস্ত ফিল্ম মেকারদের ছবি আছে, যে সমস্ত কাজ এখানে দেখা যাবে, যারা আসবেন, যারা আর্টিস্ট আছেন, ডিরেক্টরস আছেন, রাইটার্স আছেন, তাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা। এই ধরনের উদ্যোগ বারবার হতে থাকুক কলকাতায়। থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই ভালো লাগছে, মানে আমি এটা প্রথম বছর এলাম। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাইবো সৌরভদা এবং তার গোটা টিমকে এরকম একটা ফেস্টিভ্যাল আয়োজন করার জন্য। এবং আমি চাইবো যে এই ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এইভাবে আরও এগিয়ে যাক, অনেক সাফল্য পাক। এবং আমি খুব প্রাউড এবং থ্যাঙ্কফুল যে আজকে আমাকে এখানে ইনভাইট করা হয়। আমরা বড় পর্দায় বড় ছবি দেখতে অভ্যস্ত হয়েছিলাম একসময়, এবং তাকে কেন্দ্র করে ফেস্টিভ্যাল হতো, উৎসব হতো। কিন্তু এই যে ছোট ছবি এবং সেটা বড় পর্দায়, তার যে উদযাপন এখানে হচ্ছে, আমি আগেরবার মিস করেছিলাম, এবারে সৌরভরা অনেকদিন আগে থেকে বলেছিল, এবং আজকে এমন একটা দিন এবং আসতে পেরে খুবই ভালো লাগছে। আমার কলিগরা রয়েছে, আমার জুনিয়র ভাইরা রয়েছে, সিনিয়ররা রয়েছেন, এবং বিভিন্ন মাধ্যমে যারা কাজ করছেন তারাও রয়েছেন। অনেকদিন পর দেখা হলো, খুবই ভালো লাগছে। আর এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এতে করে যারা ছোট ছবি বানাচ্ছেন এবং যারা অভিনয় করছেন তাদের প্রত্যেকে উৎসাহিত হবেন। এটাই আমার মনে হয় এক একটা পুরস্কার আরও উৎসাহ বাড়িয়ে দেয় মানুষের, প্রত্যেকটা মানুষের। তো এই উদ্যোগকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং যেভাবে সম্ভব আমি যদি পাশে থাকলে যেটুকু সাহায্য হয়, যারা উদ্যোক্তা রয়েছেন বা যারা আয়োজন করছেন, আমি সবসময় তাদের পাশে আছি। এবং এই যে উৎসাহ চারপাশে দেখা যাচ্ছে, এটা যেন ক্রমশ উত্তরোত্তর বাড়তে থাকে, এটাই চাইব। সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন লাগছে আজ এসে? আমার নিজের একটা সিনেমা আছে, পিঞ্চ অফ সল্ট বলে, যেটা দুটো ক্যাটাগরিতে নমিনেটেড। একটা হচ্ছে ফটোগ্রাফি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টোরি। তো যখন থাকে তখন ভালো লাগে। প্লাস আমাদের এখানে অনেক যারা নতুন ফিল্ম মেকার, তারা অনেক প্ল্যাটফর্ম পায় না, অনেক সময় ইন্টারনেট পায় না। তো বোরনের মতো একটা ব্র্যান্ড যখন প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছে, সেটা তো জন্য ভালো লাগছে। থ্যাংক ইউ। পৌঁছবে সেই প্ল্যাটফর্মটা এটা তৈরি করে দিচ্ছে, তো সেটা একটা দারুণ প্রয়াস। আর অনেক ছোট ছোট ভালো ছবি তো এখন হচ্ছে, যেখান থেকে আমরা অনেক ভালো ডিরেক্টরস এবং আর্টিস্ট, অ্যাক্টার্স সবাইকে পাচ্ছি। তো সেই একটা প্ল্যাটফর্মের জন্য হ্যাটস অফ। এবং সেই কারণেই বোধহয় আরো সেকেন্ড বার আসা, কারণ এই প্রয়াসটা দারুণ। আর তারপরে বলবো যে আমি আজকে যে জন্য, বা এই দুটো গানের বোধহয় স্ক্রিনিং হয়েছে, ভিটামিন এম এবং দুটো একদম মানে পোলস অ্যাপার্ট বলা চলে, আইলুমা বাড়িতে। দুটোই আমার ভীষণ প্রাণের কাছে, মনের কাছে। স্পেশালি আইলুমা বাড়িতে আমার মনে হয়, আমি জানি না, আমাকে যেরকম দেখতে লেগেছে কোনোদিন আর কোথাও আমাকে অত সুন্দর দেখতে লাগেনি। তো থ্যাঙ্কস টু মাই টিম। মানে আমি আইলোমা বাড়িতে জন্য অনেক জায়গায় অনেক দর্শকের তো প্রচুর ভালোবাসা পেয়েছি, পুরস্কারও পেয়েছি, কিন্তু আজ বলছি যে এটা আমার টিম ছাড়া তো কোনোদিন, মানে কোনো কাজই টিম ছাড়া সম্ভব হয় না। তো এটা আমি পুরোটা আমার টিম, আমার ডিরেক্টর, আমার যত টেকনিশিয়ানস ছিল, জুনিয়র আর্টিস্ট যারা ছিলেন, দারুণ অভিনয় করেছেন। মানে
এনারা শুধু হয়তো একটু দাঁড়িয়ে থাকেন, কিন্তু এখানে প্রপার সবাই এক একটা শটে অভিনয় করেছেন এবং সবাই ভীষণ ভালো করেছেন। তো সবার জন্য এই গল্পটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে আর কি, দেখাতে পেরেছি। তো এই আজকের পুরস্কারটা আমার মনে হয় আমার টিমকে আমি ডেডিকেট করলাম। থ্যাংক ইউ সো মাচ।